নমস্কার, ওবিপিউর হেসেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, সেই রেসিপির নাম কেউ বা শুনেছো, আবার কেউ বা কখনোই শোনোনি। এটি একেবারেই নিরামিষ একটি রেসিপি। নাম তার পাঁচন। আমার দিদার কাছেই পেয়েছিলাম এই রান্নার হদিশ। পাঁচন এই নামটি শুনেই অনেকের মনে হতে পারে এই পদটি বোধহয় তেতো স্বাদের হয়, কিন্তু তা নয়। এই রান্নাটির স্বাদ একটু তেতো নয়। রেসিপিটি বানানোর জন্য কি কি সবজি নিয়েছি চলো দেখে নেওয়া যাক। নিয়েছি কচি পুঁই ডাঁটা। পুঁই ডাঁটা আমরা যেমনভাবে কাটি ঠিক তেমনভাবেই কেটে নিয়েছি। সবজিগুলো কেমনভাবে কেটেছি তা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। নিয়েছি একটি আলু, একটি ঝিঙে, খুব সামান্যই কুমড়ো, একটি কাঁচকলা, একটি বেগুন আর সজনে ডাঁটা 3-4টি। একটা ইঁচড়ের অর্ধেকটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সবশেষে নিয়েছি ছোলা। ছোলা আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এই রান্নাতে একটি মশলা দেওয়া হবে। চলো প্রথমে তাহলে মশলাটাই তৈরি করে নিই। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে তার মধ্যে 1 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরা দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে নাড়তে থাকলাম। খুন্তি দিয়ে নাড়তে নাড়তে দেখলাম যখন এগুলো থেকে একটা গন্ধ বেরোচ্ছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা। তোমরা ঝাল বেশি খেতে চাইলে অবশ্যই বেশি লঙ্কা দিতে পারো। এবার এগুলো একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। আর যখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজিগুলো। এটি একটি নিরামিষ রেসিপি হলেও এটির স্বাদ কিন্তু অতুলনীয়, না খেলে বুঝতেই পারবে না। এটি ভাত দিয়ে খাওয়ার চেয়ে এমনি তরকারি হিসেবে খেতে কিন্তু ফাটাফাটি লাগে। একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে একটুও ভুলো না। সবশেষে এর মধ্যে দিলাম কাঁচা ছোলা। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের অর্ধেক চামচের একটু কম চিনি। খুন্তি দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। হাই ফ্লেমে কিছুক্ষণ এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেব যাতে কাঁচা সবজির গন্ধটা চলে যায়। এরপর গ্যাসের ফ্লেম লো করে আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। খুন্তি দিয়ে কিছুক্ষণ আবার একটু নেড়ে চেড়ে এর উপর আরেকবার ঢাকনা দিয়ে দিলাম। 3 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত এই রান্নায় কোনো রকম জল দিইনি। এই রান্নায় জল দিলে কিন্তু স্বাদটা একেবারেই ভালো লাগবে না। খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছিলাম যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই রান্নায় আমি কচি ইঁচড় দিয়েছিলাম, তাই সহজেই সেদ্ধ হয়ে গেছে। রান্নায় আমি এই পরিমাণ আদা বেটে দিয়েছিলাম। অন্যদিকে গ্যাসের আরেকটি দিকে পাত্র বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা। যে বাটিটাতে আদা বাটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লো করে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আদা বাটা থেকে তেল বেরিয়ে আসছে, মানে এই মশলা কষানোটা আমার কমপ্লিট। এবার এই কষানো আদা বাটাটাই আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। আর যে পাত্রে আদা বাটাটা কষিয়েছিলাম সেই পাত্রটা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ লো ফ্লেমে এই কষানো আদা বাটাটার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নেব। এবারে শুকনো খোলায় ভেজে নেওয়া ধনে আর জিরে আমি গুঁড়ো করে নিয়েছি, ওটাই এর মধ্যে দিয়ে দেব। এই মশলা সবজিতে দেওয়ার ফলে রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেবে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই লো রেখেছি। এবার মশলাটা পুরো সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্না প্রায় শেষের মুখে। যারা সবজি খেতে পছন্দ করেন না, এইভাবে একবার বানিয়ে দেখুন। এই রান্নার স্বাদ কখনো ভুলতে পারবেন না। আমার রান্না পুরোপুরি কমপ্লিট।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।